নমস্কার। এবার 2024-এর লোকসভা ভোটের ফলাফল প্রকাশিত হওয়ার পরে যখন তৃণমূলের বিরুদ্ধে গণনা কারচুপি করার অভিযোগ উঠে আসছে, তখন তাহলে কি লোকসভা আসনের মতো এবার 2024-এর লোকসভা ভোটে পশ্চিমবঙ্গে যে দুটি বিধানসভা কেন্দ্র ভগবানগোলা এবং বরানগরে বিধানসভা উপনির্বাচন হয়েছিল, সেক্ষেত্রে বরানগর বিধানসভা আসনেও তাহলে কি তৃণমূল গণনা কারচুপি করে জিতেছে? কারণ এবার আপনাদেরকে এমন একটি তথ্য দেখাতে চলেছি যেটা দেখার পরে আপনারাও অবাক হবেন। প্রথমে আমি আপনাদেরকে বরানগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন অনুযায়ী যে ফলাফল এসেছে সেটা দেখাচ্ছি। তারপরে বরানগর বিধানসভা আসনটিতে দমদম লোকসভা কেন্দ্রের ফলাফল অনুযায়ী যে ফলাফল এসেছে সেটা দেখাচ্ছি। তারপরে দমদম লোকসভা কেন্দ্রের অন্তর্গত বরানগর বিধানসভা আসনটিতে বুথভিত্তিক যে ফলাফল উঠে এসেছে সেটা বলছি। প্রথম যদি আপনারা বরানগর বিধানসভা আসনটিতে উপনির্বাচনের ফলাফল দেখেন, তাহলে আপনারা দেখতে পাবেন বিজেপি প্রার্থী সজল ঘোষকে তৃণমূল প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জি 8,148 ভোটে পরাজিত করেছেন। এরপরে আপনারা যদি লক্ষ্য করেন, দমদম লোকসভা কেন্দ্রের মধ্যে যে 7টি বিধানসভা আসন আছে তার মধ্যে বরানগর বিধানসভা আসনটিতে 2024-এর লোকসভা ভোটের ফলাফল অনুযায়ী যে ফলাফল উঠে এসেছে সেখানে দেখতে পাওয়া যাচ্ছে, যেখানে তৃণমূল প্রার্থী ভোট পেয়েছেন 69,427টি, সেখানে বিজেপি প্রার্থী ভোট পেয়েছেন 57,450টি, মানে প্রায় 12,000 ভোট বেশি পেয়েছেন তৃণমূল প্রার্থী। তাহলে প্রিয় দর্শক বন্ধু, যেখানে বরানগর বিধানসভা উপনির্বাচনের ফলাফল অনুযায়ী ফলাফল দেখতে পাওয়া যাচ্ছে বিজেপি প্রার্থীকে তৃণমূল প্রার্থী 8,148 ভোটে পরাজিত করছে, সেখানে সেই ফলাফলই লোকসভা ভোটের ফলাফল অনুযায়ী দেখা হচ্ছে, তখন সেই ফলাফল বদলে গিয়ে একই বিধানসভা আসনে ফলাফল পাল্টে গিয়ে দাঁড়াচ্ছে প্রায় 12,000 ভোটে তৃণমূল প্রার্থী বিজেপি প্রার্থীকে হারিয়ে দিচ্ছে। মানে একটা বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন অনুযায়ী বিধানসভা ভোটে ফলাফল একরকম হচ্ছে, আবার সেই বিধানসভা আসনটিতে লোকসভা ভোটের ফলাফল অনুযায়ী ফলাফল আর একরকম হচ্ছে। এটা কি কখনো সম্ভব? মানে এই বরানগর বিধানসভা কেন্দ্রের যারা সাধারণ জনগণ আছেন, তারা যখন তাদের ভোটটা দিয়েছেন, তারা কি দুইবার দুই রকম ভাবনা চিন্তা থেকে ভোট দিয়েছেন, নাকি এক্ষেত্রে ভোট তারা একরকম দিলেও যে গণনা কারচুপির অভিযোগটা এখন ফলাফল বের হওয়ার পরে আসছে, এক্ষেত্রেও বরানগর বিধানসভা উপনির্বাচনে মূলত তৃণমূল একই রকম ভাবে, মানে লোকসভা ভোটের ফলাফলের মতো এই বরানগর বিধানসভা আসনটিতেও গণনা কারচুপি করে পাল্টে দিয়েছে। এবার যদি আপনাদেরকে 2024-এর লোকসভা ভোটের ফলাফল অনুযায়ী দমদম লোকসভার অন্তর্গত বরানগর বিধানসভা আসনটিতে বুথভিত্তিক যে ফলাফল উঠে এসেছে সেটা দেখাই, তাহলে আপনারা যদি একটু ভালো করে লক্ষ্য করেন, তাহলে আমি আপনাদেরকে দেখাচ্ছি। একেবারে 1 নম্বর বুথ থেকে শুরু করছি, তারপরে একেবারে শেষ বুথে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। একটু তাড়াতাড়ি দেখাচ্ছি। যদি আপনারা নির্দিষ্ট করে কোনো একটি বুথ দেখতে চান, তাহলে সেক্ষেত্রে আপনারা ভিডিওটিকে পজ করে দেখবেন, তাহলে সেই নির্দিষ্ট বুথের রেজাল্ট আপনারা দেখতে পাবেন। প্রথমে বিজেপি প্রার্থী শিলভদ্র দত্ত আছেন, তারপরে সিপিআইএম প্রার্থী সুজন চক্রবর্তী আছেন, তারপরে তৃণমূল প্রার্থী সৌগত রায় আছেন,
তারপরে অন্য রাজনৈতিক দল এবং নির্দলের প্রার্থীরা আছেন। যদি আপনারা 1 নম্বর বুথ থেকে লক্ষ্য করেন তাহলে এই পাতাতে থাকা অধিকাংশ বুথই যদি আপনারা একটু ভালো করে দেখেন তাহলে দেখতে পাবেন তৃণমূল প্রার্থীর থেকে বিজেপি প্রার্থী ভোট বেশি পেয়েছেন। তো এইভাবে যদি পরের পাতাতে চলে যাওয়া হয় তাহলে পরের পাতাতেও আপনারা এমন অনেক বুথই দেখতে পাবেন যেখানে বিজেপি প্রার্থী ভোট বেশি পাচ্ছেন, আবার অনেক বুথই আছে যেখানে তৃণমূল প্রার্থী ভোট বেশি পেয়েছেন, আবার বহু বুথ এমন আছে যেখানে তৃণমূল প্রার্থী এবং বিজেপি প্রার্থী প্রায় কাছাকাছি ভোট পেয়েছেন। তো এইভাবে প্রত্যেকটা পাতা আপনারা দেখতে থাকুন। দেখার পরে একেবারে শেষে গিয়ে আপনাদেরকে কিছু কথা বলছি। তো এই পাতাটিও আপনারা লক্ষ্য করে যান। এইভাবে পরের পাতাটিও আপনাদেরকে দেখাচ্ছি, এই পাতাটিও আপনারা দেখতে থাকুন। তারপরে নেক্সট পাতাটিও আপনাদেরকে দেখাচ্ছি, এই পাতাটিও আপনারা দেখতে থাকুন। এইভাবে একের পর এক পাতা আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, এই পাতাতে আসার পরে প্রশ্ন এটাই তৈরি হচ্ছে, এই পাতাটিকে যদি আপনারা একটু ভালো করে দেখেন তাহলে দেখুন এই পাতাটিতে প্রত্যেকটা বুথে প্রত্যেকটা রাজনৈতিক দল কত করে ভোট পেয়েছে সেটা অনেকটাই অস্পষ্ট উঠেছে। মানে সেক্ষেত্রে তৃণমূল প্রার্থী কত ভোট পেয়েছেন, সিপিআইএম প্রার্থী কত ভোট পেয়েছেন, বিজেপি প্রার্থী কত ভোট পেয়েছেন সেটা অনেকটাই বোঝা যাচ্ছে না ভালোভাবে। যদি এই পাতাটিকে একেবারে ভালো করে লক্ষ্য করেন তাহলে পুরো পাতাটাই কিন্তু এইভাবে অস্পষ্ট হয়ে আছে, মানে বোঝাই যাচ্ছে না ভালো করে যে প্রত্যেকটা রাজনৈতিক দলের প্রার্থীরা এই বুথগুলো থেকে কত করে ভোট পেয়েছেন। তাহলে এই জায়গা থেকেও কিন্তু প্রিয় দর্শক বন্ধু প্রশ্ন তৈরি হয়ে যাচ্ছে যে দমদম লোকসভা কেন্দ্রের অন্তর্গত যে বরানগর বিধানসভা আসনটি আছে সেখানে লোকসভা ভোটের পাশাপাশি এই যে বরানগর বিধানসভা আসনটিতে বিধানসভা উপনির্বাচন হয়েছে সেখানেও কি তাহলে একই রকমভাবে লোকসভা ভোটের মতো গণনা কারচুপি করে বরানগর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সজল ঘোষকে কি তাহলে গণনা কারচুপির খেলায় পরাজিত করে দেওয়া হয়েছে? তাহলে প্রশ্ন হচ্ছে এখন তাহলে উপায় কি? এখন বিজেপি প্রার্থী সজল ঘোষ এই ক্ষেত্রে বিধানসভা উপনির্বাচনে বরানগর বিধানসভা কেন্দ্র থেকে পরাজিত হওয়ার পরে এখন কি রিকাউন্টিংয়ের জন্য আবেদন করবেন, নাকি এই সংক্রান্ত বিষয় নিয়ে তিনি আদালতের দ্বারস্থ হবেন? তবে যে পথেই তিনি যাক না কেন আলটিমেটলি এই বিষয়ে নতুন করে কোনো ফলাফল বদলাবে কি না সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ থাকছে। কারণ সর্বোপরি এই সমস্ত বিষয় নিয়ে যখন আগে থেকেই প্রশ্নচিহ্ন তৈরি হয়েছিল গণনা কারচুপি যে হতে পারে এই সংক্রান্ত বিষয় নিয়ে যখন আগেই বিজেপিকে সতর্ক করা হয়েছিল, তখন সব কিছু জেনেও যখন বিজেপি এই সমস্ত বিষয়ে সতর্ক হয়নি, তখন ফলাফল বের হওয়ার পরে এখন নতুন করে যে এইগুলোকে বদলানো সেইভাবে সম্ভব নয় সেটা অনেকেই মনে করছেন। তো প্রিয় দর্শক বন্ধু, এই বিষয়ে আপনাদের কি মতামত থাকছে কমেন্টে জানাতে পারেন। ভিডিওটিকে সম্পূর্ণ করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।